তো যজ্ঞে যেতেই হবে। দেব, আমি নিজের অপমান সহ্য করতে পারি, কিন্তু আপনার নয়। সত্যি বোঝার চেষ্টা করো। সত্যি আমার কথা শোনো, ওই যজ্ঞে যেও না। আপনি আমার জন্য চিন্তা করবেন না দেব। আর যদি তুমি আমাকে অপমান করেন তাহলে তখন তুমি নিজের মনকে এত কঠোর করতে পারবে? সত্যি আপনি প্রতিজ্ঞা করুন, আপনি আমাকে যজ্ঞতে যেতে বাধা দেবেন না। আর আপনি আমার কাছে আসবেন না যতক্ষণ না স্বয়ং সতী আপনাকে ডাকে। আপনি ওখানে যাবেন না। এ তুমি আমাকে কি শপথ দিলে? সত্যি দেব, আমাকে বিশ্বাস করুন দেব। আর আমি না গেলে ওখানে কোনো আহুতি ফলিত হবে না, আর তাতে কল্যাণের পথে বাধা আসবে। সঠিক বলেছ। তোমার শপথের সম্মান রাখার জন্য আমিও একটা প্রতিজ্ঞা করছি। আর এখানে উপস্থিত সমস্ত দেবতাকে সাক্ষী মেনে আমি প্রজাপতি দক্ষ এই মহাযজ্ঞতে প্রথম আহুতি দিচ্ছি। এই যজ্ঞতে কেবল আহুতি দেওয়ার অধিকার চাইছি পিতা। যার নামে তর্পণ করা হয়ে যায় সে প্রেত হয়ে যায়, আর তাদের শুভ কাজে কোনো স্থান হয় না। সেই সময় এসে গেছে দক্ষ, এবার তোমার বিনাশ অনিবার্য। ভদ্রকালীর এই খরা তোমার